না, আদৌ তারা ভাঙড়ের লোক। তারা ক্যানিং থেকে আসা মোস্তান, তারা ক্যানিং থেকে ভাড়া করে নিয়েছে এবং ক্যানিং থেকে আসার সময় এটাও সূত্রের খবর বিপুল পরিমাণ গাড়ি ভাঙড়ে এসে জমায়েত হয়েছিল। কি এমন হলো, যখন মোস্তান বাহিনীরা যখন থানার সামনে জড়ো হয়ে গেছে, তাদেরকে লেলিয়ে দেওয়া হলো এবং তাদের উপরে নারকীয় অত্যাচার করা হলো, বেধড়ক তাদের মারধর করা হলো এবং সেখানে মহিলারাও ছাড় পায়নি। ওই কথা আছে না, ভূতের মুখে রাম রাম, কে বোমা হুজুর আর কে সওগাত মোল্লা বলছে যে বোমা হুজুর নওশাদ বোমা হুজুর কি না সেটা গোটা বাংলার মানুষ জানে। ফুলের মালা পরাচ্ছে, সম্বর্ধনা দিচ্ছে, এটা দেখার পরে সবচেয়ে বড় কথা যে তারা যে কালকে যে নারকীয় একটা ঘটনা ঘটিয়েছে কালকে হাই মাদ্রাসায়, কালকে মানে ভাঙড় কালকের একটা ছোট একটা মাদ্রাসা ভোট এবং সেখানে প্যারেন্টস লোকেদের একটা ভোট ছিল, কিন্তু সেই ছোট একটা ভোট নিয়ে কালকের এই যে মানে শাসক কাল মনোনয়ন জমা দিতে দেয়নি, তাদেরকে মারধর করা হলো এবং মানে ব্যাপক অবস্থায় মারধর করা হলো এবং পুলিশ যেখানে প্রোটেকশন দেওয়ার কথা ছিল, তার আগের দিন রাত্রেবেলা পুলিশে বলেছে যে ওখানে কোনো জমায়েত হবে না, আমরা নিজে প্রোটেকশন দিয়ে তাদেরকে মানে আমাদেরকে বিরোধীদেরকে আমরা মনোনয়নপত্র জমা দিতে দেব। কিন্তু এই পুলিশ যখন কালকে থানায় ক্যান্ডিডেট গুলো নিয়ে গেল, মানে ওখানে নিয়ে গিয়েছে, তারপরে কি এমন হলো, যখন মোস্তান বাহিনীরা যখন থানার সামনে জড়ো হয়ে গেছে, তাদেরকে লেলিয়ে দেওয়া হলো এবং তাদের উপরে নারকীয় অত্যাচার করা হলো, মানে বেধড়ক তাদের মারধর করা হলো এবং সেখানে মহিলারাও ছাড় পায়নি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, তাদেরকে কালকে মারা হলো। তাহলে ছোট একটা মানে স্কুলের ভোটকে কেন্দ্র করে যদি এই শাসক এতটা শোষণ করতে পারে, এতটা নারকীয় অত্যাচার করতে পারে, তাহলে বাংলার মানুষকে আর বোঝার কিছু নেই। গোটা ভাঙড়ের মানুষকে বলবো, আগামী দিনে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং আগামী দিনে যারা 2026-এ এই মানে শোষিত সরকারকে, এই অত্যাচারের সরকারকে বাংলা থেকে মানে ভাঙড় তথা বাংলা থেকে দূরে সরাতে হবে। ওই কথা আছে না, ভূতের মুখে রাম রাম, কে বোমা হুজুর আর কে সওগাত মোল্লা বলছে যে বোমা হুজুর নওশাদ বোমা হুজুর কি না সেটা গোটা বাংলার মানুষ জানে। আর কে বোমা হুজুর আর কে বোমটা মারে সেটা ওনাদের দলের সুপ্রিমো শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এক প্রশাসনিক বৈঠকে উনি বলেছিল তুই তো বোম বাঁধিস, তার কাছ থেকে এটাই সার্টিফিকেট, তার কাছে সার্টিফিকেট নেওয়ার নওশাদের কিছুই হয়নি যে বোম মানে কে বোমা হুজুর কে সেটা গোটা ভাঙড় তথা বাংলার মানুষ সেটা ভালোভাবেই জানে। 26-এ আমাদেরকে চট ফেলতে দেবে না, এটা জাস্ট একটা হাসির কথা ছাড়া আর কিছু নেই। আমরা ভাঙড়ের ছেলে, আমরা 26-এ বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটা আমরা আশাবাদী। আগামী দিনে যে আমরা চট ফেলবো, যে আগে যে জায়গায় একটা চট ফেলতাম, আগে 26-এ আমরা সেই জায়গায় দুটো চট ফেলে দেখিয়ে দেবো যে আমরা ভাঙড়ের মানুষ সবই পারি। আর যে কালকে যে ঘটনাটা ঘটিয়েছে, আমরাও মানে ভাইজান সত্যি আমাদের আদর্শবান নেতা, উনি চাননি কাল ঝামেলাটা করতে। আর এটা ওদের একটা বাইনারি পলিটিক্স ছিল যে ওদেরকে ডেকে আনা হবে, এনে ওদের পায়ে পা দিয়ে একটা ঝগড়া বাঁধিয়ে দাও 26-এ এবং এদের ভালো ভালো ছেলেগুলোকে কেস খাইয়ে দাও, যাতে এরা 26 নির্বাচনটা এরা ভালোভাবে করতে পারে বা এরা জেলে গিয়ে মানে জেলের ভাতটা খাক। এটা ওদের পরিকল্পনা ছিল, কিন্তু সেটা বাংলার মানুষ জেনে গেছে আর গোটা ভাঙড়ের মানুষ আমরা জেনে গেছি। ভাঙড়ে বিরোধীরা নেই কি আইএসএফ নেই, তাহলে এটাই তো প্রমাণ হচ্ছে যে কালকে তাহলে ছোট একটা মানে মাদ্রাসাকে সেখানে আমাদের 6টা ক্যান্ডিডেট ছিল, তাহলে এই 6টা ক্যান্ডিডেটকে কেন মনোনয়নপত্র জমা দিতে দেয়নি? তারা তো চেক করতে পারতো যে ভাঙড়ে আইএসএফ আছে কিনা, তারা নিজেরা তো চেক করতে পারতো। কিন্তু তারা জানে এখানে যদি ভোট হয় তাহলে আইএসএফ 6টা ক্যান্ডিডেট 6টায় জয়যুক্ত হবে, এই কারণে ওরা কালকে নারকীয় অত্যাচার চালিয়েছে এবং সেই অত্যাচারটা লাস্টে কি করেছে, কয়েকটা বোম কটা শুনলি আমরা দেখেছি, পুলিশ ওখানে গিয়ে নানা রকম পুলিশ ছিল, এসআই থেকে শুরু করে কলকাতার সিপি ছিল, যে একটা বোমের ছিল সেখানে তারা অনেক জাঁকজমক করছিল। তাহলে এটা মানে আইএসএফ কে দাগিয়ে দেওয়ার জন্য, আইএসএফ এর উপর ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়ার জন্য এরা এত মারধর করেছে, সাংবাদিকের উপর মারধর করেছে, মেয়েদেরকে ছাড়া হয়নি। তাহলে তো আমাদেরকে একটা করতে হবে, তাও এখানে ওরা নিজেরা বোম চার্জ করে সেখানে একটা বিশৃঙ্খলা ধরে আইএসএফ এর নামে আইএসএফ এর দাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। না, আদৌ তারা ভাঙড়ের লোক। তারা ক্যানিং থেকে আসা মোস্তান, তারা ক্যানিং থেকে ভাড়া করে নিয়েছে।